দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ। কারণ কেন বলি, ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঘটনাটা ঘটনাটি হলো নবী মুসা আলাইহিস সালাম এবং হাঁসের একটি ঘটনা। খুব সুন্দর একটি ঘটনা। নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তিনি তুর পাহাড়ে যাচ্ছিলেন। তো ওই সময় যেতে 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 রাস্তায় কিছু হাঁসের সাথে নবী মুসা আলাইহিস সালামের দেখা হলো। দেখা হলে হাঁসেরা নবী মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবী মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, তুমি তো আল্লাহর পাইগম্বার, অতএব আল্লাহর সাথে তো তোমার কথাবার্তা হয়, তো তুমি একটু জিজ্ঞাসা করো তো যে রব্বুল আলামিন আমাদের এই এলাকায় কবে বৃষ্টি দেবেন, কবে পানি দেবেন, একটু জিজ্ঞাসা করো। কারণ দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় কোনো বৃষ্টি হয় না, পানি হচ্ছে না। অতএব আমরা পশু পাখিরা, আমরা হাঁসেরা চলাফেরা করার জন্য অসুবিধা হচ্ছে। সব পুকুর, খাল, বিল সব শুকিয়ে যাচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করো যে তিনি কবে আমাদের মাঝে বৃষ্টি দেবেন, এটা জিজ্ঞাসা করো। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার পরে তিনি যখন চলে আসছিলেন, তখন হাসেদের কথা মনে পড়লো। তো নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এরকম আস্তে আস্তে কিছু হাঁসের সাথে দেখা হয়েছিল, তো হাঁসেরা বলল যে আপনি ওই এলাকায় কবে বৃষ্টি দেবেন, এটা তারা জিজ্ঞাসা করতে বলল। তো নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ওই হাঁসেদেরকে বলে দিও যে আমি ওই এলাকায় 40 বছর পরে পানি দেব। কোন কোন জায়গায় আছে যে 40 দিন পরে, তো বেশি অংশ জায়গায় এসছে যে 40 বছর পরে আমি ওই এলাকায় পানি দেব, বৃষ্টি দেব। তো নবী মুসা আলাইহিস সালাম এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থেকে এই কথাটা নিয়ে তিনি চলে আসছিলেন। আস্তে আস্তে আবার সেই হাঁসেদের সাথে নবী মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, দেখা হলো। তো হাঁসেরা জিজ্ঞাসা করলেন যে হে নবী মুসা, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিলে যে আমাদের এই এলাকায় কবে বৃষ্টি দেবে? তখন নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিলাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এই এলাকায় 40 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেবেন। তখন এই কথা শুনে হাঁসেরা বলল আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করলো। তো নবী মুসা আলাইহিস সালাম তিনি তো একটু রাগী ছিলেন। তো নবী মুসা আলাইহিস সালাম তিনি রাগান্বিত, একটু রেগে গেলেন, গিয়ে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাঝে 40 বছর পরে বৃষ্টি দেবেন। অতএব এই কথা শুনে এটা তো খুশির সংবাদ নয়, এটা তো দুঃখের সংবাদ। কারণ একটা এলাকায় যদি 40 বছর পানি না হয়, তাহলে ওই এলাকার মানুষ থেকে নিয়ে শুরু করে পশু পাখি, জীব জন্তুর, গাছপালা কিছু আর বেঁচে থাকবে না। অতএব তোমরা তো বেঁচে থাকবে না আর, তাহলে তোমরা এরকম একটা দুঃখের সময় তোমরা কেন বললে যে আলহামদুলিল্লাহ? তখন হাসেরা বলছে, হে নবী মুসা আলাইহিস সালাম, যে আমরা এই জন্য আল্লাহর প্রশংসা করেছি, কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুঃখে রেখেছেন, আমাদের মাঝে বৃষ্টি দিচ্ছেন না, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুঃখকে পার করে দিয়ে একসময় সুখ এনে দেবেন। তিনি তো আমাদের মাঝে বৃষ্টি দেবেন। তিনি যদি চাইতেন, যদি বলতেন যে আমি 40 বছর না, 40 বছর না, আমি 40,000 বছর পরে পানি দেব, তিনি তো এটা করতে পারতেন। তিনি তো 40,000 পরে, 40,000 বছর পরে পানি দিতে পারতেন। কিন্তু না, তিনি তো বললেন যে 40 বছর পরে পানি দেবেন। তো এটা তো সে, তার থেকে তো এটা অনেক খুশির খবর। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ 40 বছর, 40 লাখ বছর না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে 40 বছর পরে পানি দেবেন। 40,000 বছর দেরি না করে 40 বছর মাত্র। তো এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুকরিয়া জ্ঞাপন করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করলাম, প্রশংসা করলাম। অতএব এই জায়গাটাই বোঝার বিষয় হলো যে তারা যখন হাঁসেরা এই আল্লাহর শুকরিয়া আদায় করলো, তো কিছুক্ষণ পরে নবী মুসা আলাইহিস সালাম দেখছেন যে আকাশের মধ্যে মেঘ
জড়ো হয়েছে, জমা হয়ে ওখান থেকে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর যে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পরে পানি দেবে বলেছিলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পানি দিলেন। কিসের জন্য? মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করার কারণে। তো রব্বুল আলামিনের প্রশংসা করার কারণে তিনি সঙ্গে সঙ্গে বৃষ্টি দিলেন। তো নবী মুসা আলাইহিস সালাম মধ্যখানে একটুখানি তিনি একটু অবাক হয়ে গেলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি জিজ্ঞাসা করলাম, তো রব্বুল আলামিন তিনি বললেন 40 বছর পরে পানি দেবেন। তো আমি হাসেদেরকে বললাম যে 40 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দেবেন। তো মধ্যখানে আমি কিরকম একটা, আমার কথাটা 2 নম্বরই কথা মতো হয়ে গেল, আমার কথা তো মিথ্যা হয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, আমি আপনার কাছে জিজ্ঞাসা করলাম, আপনি তো বললেন 40 বছর পরে এই এলাকায় পানি দেবেন, অথচ আপনি সঙ্গে সঙ্গে পানি দিলেন, আমার কথা তো তাদের কাছে মিথ্যা হয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, শোনো, আমি 40 বছর পরে পানি দেব বলেছিলাম, আমি ঠিক 40 বছর পরেই ওদের মাঝে আমি বৃষ্টি বর্ষণ করতাম, পানি দিতাম, অথচ আমি সঙ্গে সঙ্গে দিলাম। তার একটাই মাত্র কারণ, তাদেরকে 40 বছর পরে পানি দেওয়ার কথা শুনে তারা জানে যে তারা জীবিত থাকবে না। 40 বছর যদি ওই এলাকায় পানি না হয়, তারপরেও তারা আমার প্রশংসা করতে ভুলিনি, তারপরেও তারা আমার প্রশংসা, আমার শুকরিয়া যাপন করেছে, আমার শুকরিয়া আদায় করেছে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের মাঝে সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করলাম, আমি ওদের ওপরে খুশি হয়ে বৃষ্টি দিলাম, পানি দিলাম। অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে ভাই, যে আমরা যখন দুঃখে থাকবো তখনও আলহামদুলিল্লাহ বলবো, যখন সুখে থাকবো তখন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যাপন করব। আমরা সারাক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যাপন করব। জানি না এই প্রশংসা যাপন করার কারণে রব্বুল আলামিন হয়তো আমাদেরকে দুঃখ সরিয়ে আমাদেরকে আবার সুখের মুখ দেখাবেন।